আমি আজকের অনেক কিছুই করেছি, দেখে দেখে বলতে হবে। এত কিছু রান্না করেছে নমিতা ভুলে গেছে, বলছে দেখে দেখে বলতে হবে। আর একটু আগে আমি জাস্ট ব্রাশ করে এসেছি, আমাকে তার সাথে সাথে কি একটা অফার করেছে, ডিম টিম দিয়ে ভাজা এনেছি। দাঁড়াও দাঁড়াও, খাচ্ছি তো দাঁড়াও আমি ফোন দিলাম। এই যে নমিতাদি, তোমরা সবাই নমিতাদিকে চেনো। নমিতাদি আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে দেখেছি খুব ভালো করে একটা চিকেন ম্যারিনেট করেছে, পুরো তেল ঝাল মশলা দিয়ে। আমি দেখে নিয়েছি। এবার ডলার আমি জাস্ট ওখানে গেছিলাম, ব্রাশটা করে জলটা খেতে গেছিলাম, তখনই দেখে নিয়েছি তুমি সুন্দর করে একটা চিকেন ম্যারিনেট করে রেখেছো। সেটাই অলরেডি আমার লোভ হয়ে গেছে। তো নমিতাদি আমাকে কি একটা অফার করছিল, যাই একটু গিয়ে দেখি ওটা কি। নমিতাদি একটু দেখাও তো। তারপরে যে সারাদিন ছুটির দিন, আজকে আমার মজার দিন, কি করবো নিজেও জানি না। অনেকদিন পর ছুটি পেয়ে পাগল হয়ে গেছি। এটা কি নমিতাদি? এইটা আলুর বড়া। এটা আলুর বড়া, মানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। খেয়ে দেখি। ব্রাশ করে উঠে এটা খাচ্ছি আমি। তোমরা আমাকে জিজ্ঞেস করেছো না দিদি তুমি সকাল থেকে কি খাও দেখাও। এত আনহেলদি খাবার খাই না, দেখাতে নিজের লজ্জা লাগে। ও বাহ বাহ, ডিম দিয়ে আলু ভাজা খেয়েছো কোনোদিন? নমিতাদি মাঝে মাঝে এরকম ফাটকা রেসিপি বের করে হঠাৎ করে। একদিন একটা কি বড়া বানিয়েছিল, কি ভালো খেতে ছিল। আর ডলারিগুলো এমনভাবে দেখছে যেন 1 মাস ওদেরকে আমি খেতে দিইনি। ঠাস কচুরি দেবো একটা। এখন আমি যাবো, অল্প একটু কিছু খাবো, খেয়ে আমি এখন ভাবছি আমি হেয়ার কালার করাতে যাব। তারপর আজকে আমার দিদি আসবে, তো কালকে বলছে আমার বাড়ি থেকে কেউ একজন আসবে, আজকে আমার দিদি আসবে। আর দিদির সাথে তারপর আমি ধর্মতলা যাবো বলেছি। আমি ধর্মতলার দিদিটাও চিনি না, কিচ্ছু চিনি না, পুরো হারিয়ে যাবো ওখানে গিয়ে আমি। আর আমার দিদির পুরো মুখস্থ কোথায় রাস্তা, পুরো নাকে মুখে লোম ঢুকে গেছে, আমার কথা বলতে পারছি না। দিদির পুরো চেনা সব রাস্তা। তো দিদিকে নিয়ে আমি শপিং করতে যাব। ও বলেছে ওখানে নাকি খুব ভালো ভালো চিকনের যে চুড়িদারগুলো আমরা পরি সেগুলো পাওয়া যায়। সো আজকে যাই ধর্মতলা, আর দেখি আর কি কেনা যায়। অ্যাকচুয়ালি ধর্মতলার মার্কেটটাই আমার কাছে প্রচণ্ড ঘাঁটা একটা মার্কেট। আগের দিনও গেছিলাম, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি কোথা দিয়ে রাস্তা কোথায় বেরোচ্ছে কোথায় যাচ্ছে। আজকে গিয়ে দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি, পরপর যা করছি সব দেখাচ্ছি। এটা দেখে সকালবেলা আমার লোভ হয়েছিল, সেটা রান্না হয়ে গেছে। সেটা হচ্ছে এইটা। সেটা কোনটা? এইটা তো আমি খুব ভালো মতো জানি এটা খুব ভালো খেতে হবে। তুমি কি জানো সবাই তোমার রান্নার ফ্যান হয়ে গেছে, সবাই বলে নমিতাদি কি ভালো চিকেন রান্না করে আমার শুটিং এর ওখানে। সত্যি সত্যি। নমিতাস কিচেনটা খুলে ফেলো তুমি এবার। খোলো না, তুমি খোলো না, আমি তো আছি। ব্যাস, আমি দেবচন্দ্রিবাস কিচেন সামলাবো, নমিতাস কিচেন সামলে আমি এবার আকাশে উড়বো এত কাজ নিয়ে। চলো, তোমার মুখটা না আমি ধরে একদম মাঝে মধ্যে তো এটাও একটু প্রমাণ করতে পারিস আমি তোদেরকে ভালো শিক্ষা দিয়েছি, ভালো মানুষ করেছি। একটু বস, এটা বস, বস 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 বস, বসো না, 1 মিনিট বসো।
বেশি নয়, একটা। এই, বসবি বসবি কি বসবি না? আর তুই তুই তো জাতীয় শিশু শিক্ষা সদন শিক্ষা দিয়েছে গাধার মতো, কোনো শিক্ষা নেই, কোনো শিক্ষা নেই। যায়নি তো, ইউরোকে ভালো ব্যাগ ট্যাগ দিয়ে পাঠাবো আর ডলার যাবে খিচুড়ি স্কুলে। ও সবেতেই প্রবলেম। আমি ডিনারেও টমেটো পোড়া খাই, লাঞ্চেও খাই, পারলে ব্রেকফাস্টেও খাই, আর কতগুলো লেবু দেওয়া হয়েছে দেখো। আমার টমেটো পোড়াটা তোমরা জাস্ট কেউ কোনো দূরে খেতে পারবে না, প্রচন্ড টক খাই, প্রচন্ড। দেখতে চেয়েছিলে আমি দুপুরবেলা কি লাঞ্চ করি, তাদের জন্য এটা। হ্যাঁ মানে প্লিজ এবার আমাকে জাজ করো না যে দিদি তুমি এত কেন খাচ্ছ, আমি এতটাই খাই আর এই জন্যই আমি লজ্জায় দেখাতে চাই না, সব ভুলভাল খাবার খাই এক গাদা তেল মশলা ঝাল দিয়ে, আমার লজ্জা করছে, আমি খেয়ে আসছি। নমিতা দি এখানে আমার কাছে এসে বলছে তুমি যে ভিডিওগুলো বানাচ্ছ আমি কি করে দেখবো, তো নমিতা দির ফোন নিয়ে চলে এসছে, আমি এখন নমিতা দির ফোনে সাবস্ক্রাইব করে দেব। ও মা, আমার একটা সাবস্ক্রাইবার আমার সামনে বসে আছে। আমি জানি না এটা রেকর্ড হচ্ছে কিনা, এটা অদ্ভুতভাবে একটা স্ট্যান্ডের মধ্যে আটকেছি আমি, আর হঠাৎ করে আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি, কারণ অ্যাপেল স্টোর থেকে আমাকে মাত্র ফোন করেছিল, ফোন করে ওরা বলেছে 13 Pro Max চলে এসেছে, কিন্তু আমি যে কালারটা চেয়েছিলাম সেটা এখনো পাওয়া যায়নি। সেটা অ্যাকচুয়ালি এসেছিল, তাও কোনো প্রবলেমের জন্য ওরা আবার ওটা রিটার্ন করেছে। আমি ব্লু কালারটা চেয়েছিলাম, কাছে গোল্ডেন কালারটা আছে, তো আমি সেটা নিয়ে একটু কনফিউজড হয়ে গেছি যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। দুনিয়ার সবাইকে ফোন করে ফেলেছি, ফোন করে জিজ্ঞেস করছি বল বল আমি কি নেবো এটা নাকি আমার ওয়েট করা উচিত, মানে আমি মোটামুটি পাগল হয়ে গেছি। এখন আমি আমার বাড়ি থেকে বেরিয়ে আমি আমার দিদিকে মিট করতে যাচ্ছি সবার আগে, তো তারপর যদি মানে আমার মনে হচ্ছে আমি নিয়েই নেব। কালারের জন্য আমি আর ওয়েট করতে পারবো না, অলরেডি আমার এক্সাইটমেন্টটা জিপ টিপ জড়িয়ে যাচ্ছে। আমি এরকমই পাগল, মানে ছোট ছোট জিনিস নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড হতে, মানে এরকম ভাবেই আমি এক্সাইটেড হয়ে যাই, আমি এরকম এক্সাইটেড থাকি সারাক্ষণ। সো আমি এখন যাচ্ছি। হেয়ার কালার করানোর কথা আমি ভুলে গেছি, আইফোনের কথা শুনে আমার হেয়ার কালারের টাকা বেঁচে গেল, আমি আর মানে পাগল হয়ে গেছি। আজকে যদি 13 Pro Max টা হাতে পেয়ে যাই, এই এক্সিস ম্যাক্স, না একদমই না, ফোনটা থাকবে, কারণ এটা আমার ইনকাম করে প্রথম কেনা আমার আইফোন, যেটা আমার কাছে সারা জীবন থাকবে। এটা খারাপ হয়ে গেলেও আমি রেখে দেবো। কিছু জিনিসের প্রতি প্রচন্ড মায়া পড়ে যায়, যেগুলো খুব সহজে ছেড়ে দেওয়া যায় না, এটাও তার মধ্যে একটা। তো চলো আর রাস্তায় কথা বাড়িয়ে রাস্তায় ঘ্যান করে বকে কোনো লাভ নেই, আমার দিদির সাথে দেখা হোক, তারপর কন্টিনিউ করছি, কারণ আমি যেখানে যাচ্ছি সেই রাস্তাটা আমি চিনি না, আমাকে জিপিএস অন করতে হবে। সো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার। আমি ধর্মতলা চলে এসেছি, মানে এসপ্ল্যানেড যেটা। আমার দিদি অলরেডি চলে এসেছে, আমি অনেকদিন পরে ওকে দেখবো, অনেকদিন পরে ওর সাথে আমার দেখা হবে। আমি সবকিছু মিলিয়ে এক্সাইটেড হয়ে গেছি, আইফোন নিয়ে আবার কনফিউজড হয়ে গেছি, কালার নিয়ে। সবাইকে ফোন করেছি, তো সবাই এবার ঘেঁটে দিয়েছে আমাকে যে ওরা মানে অন্য একটা দোকানে বলছে যে মানডে নাকি সব কালার চলে আসবে। আজকে কি ভিড় জাস্ট ভাবতে পারবে না, মুখে হাজমোলা আছে বলে কথা বলতে পারছি না, 1 মিনিট খেয়ে আসছি। আমি যে গাড়িটা কোথায় পার্ক করেছি আমি নিজেও জানি না, এখান থেকে আমি আমার দিদিকে লোকেশন পাঠিয়ে রাখছি, বাই চান্স যদি আসার সময় গাড়িটা খুঁজে না পাই। আমার তো আবার এসব স্বভাব আছে না, চলো যাই দিদিকে খুঁজে বের করি। পেয়ে গেছি আমি আমার দিদিকে দেখতে। সবাইকে হাই তো বল। হাই। আচ্ছা আমার দিদি, ওর নাম দেবলীনা। এরপর আমরা কোথায় যাব আমরা নিজেরাই জানি না, আর আমি সেই গাড়ি পার্ক স্ট্রিটের ওখানে রেখেছি। কিছু কি শুনতে পাচ্ছ? এর থেকে জোরে কথা বলা সম্ভব নয়। ইয়েস, এটা আমাদের পুজোর কলকাতা। হ্যাঁ, ইউটিউবে দেখেছি, তোমাকে আমার দিদা সিরিয়াল দেখে সেখানেও দেখেছি। কেমন লাগে চারুকে?
হ্যাঁ কেমন লাগে আমার চারিদিকে? তো আমার রিয়েলি খুব ভালো লাগে। আমি দেখে তোমাকে এলাম, আমি ফার্স্টে চিনতে পারিনি তোমার যখন মাস্ক আর সানগ্লাস ছিল, তো ওখানে দেখলাম তখন চিনতে পারলাম তোমাকে। তোমার ইউটিউবও আমি দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ঋষি। হ্যাঁ, টাটা। ওরে বাবারে, এটা মারাত্মক ভিড়ের মাঝখান থেকে ফাইনালি ঢুকতে পেরেছি। কি মার্কেট এটা? হক মার্কেট। আচ্ছা, হক মার্কেটের ভিতরে আমায় নিয়ে এসেছে এদিকে। আচ্ছা, এদিকে আমি যাচ্ছি আমার সেই এখন স্পেশাল চিকন কারি চুড়িদার কিনতে, যেটা পরে তোমরা আমাকে না কোথায় দেখতে পাবো বলবো না। বা আমার জায়গাটা ভীষণ ভালো লাগছে। গলাটা কি ভেঙে গেল চিৎকার করতে করতে? ই বাবা, এই যে ধর্মতলা প্রো আমাকে নিয়ে যাচ্ছে এদিকে এদিকে এদিকে। আমি পুরো অন্ধ, যেদিকে নিয়ে যাচ্ছে ঘোড়ার মতো পুরো স্ট্রেট হাঁটছি, ডান দিক ডান দিক বাঁ দিক বাঁ দিক। এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। টেনশন করো না, আমার মাইক আসছে, এটা আমাকে সোহিনীদি গিফট করছে। মানে সবাই আমাকে ব্লগার বানিয়ে ছাড়বে, ওরা ডিসাইড করে নিয়েছে। আর আই হোপ আজকে আমার এখানে অনেক কারোর সাথে দেখা হয়ে যাবে। তো দেখা হলে তাদেরকেও আমি দেখাচ্ছি তোমাদেরকে। বাট আমরা এখন কোথায় যাচ্ছি সেটা একমাত্র আমার দিদি জানে। আমরা এখন ফার্নিশিং সেন্টারে আছি, আর সেখান থেকে বাতনির পিস কিনছি আমি। এখন আমি ডিসাইড করেছি এই যে এইটা নেব। উনি গাইড করেছেন, উনি আমাকে অনেকগুলো অপশনস দেখিয়েছিলেন, তার মধ্যে আমি এটা চুজ করেছি। তো বানাবার পর তোমাদের বাকিটা দেখাতে পারবো। অ্যান্ড আমি এখনো কনফিউজড, এত এত ভালো জিনিস আছে, ঘেটে গেছি জাস্ট পুরো। উনি বলছেন তোমাকে সিরিয়ালে খুব বড় বড় দেখতে লাগে, তুমি এমনিতে বাচ্চা। আমার একটা ফটো বানাবো, আমি আসছি ভাই। উনি ওনার কার্ডের সাথে আমাকে একটা খুব সুন্দর জিনিস দিয়েছেন। আমি ডেফিনেটলি এটা আমার সাথে রেখে দেবো। আর ওনাদের সবার ব্যবহার আমার ভীষণ ভালো লাগলো। আর আমি তো পুরোপুরি ঘাটা, কোনটা নেব কিছুই বুঝতে পারছি না। আমাকে উনি বলছেন সব নিয়ে চলে যাও, সব। হ্যাঁ, নিশ্চয়ই আছে। যারা প্রচুর তোমরা ট্র্যাডিশনাল জিনিস পড়ো, তোমরা এখান থেকে কিনতে পারো। উনি ওনার দোকানের অ্যাড্রেসটা একটু বলবেন? G20 ফার্নিশিং সেন্টার। ওকে, G20 ফার্নিশিং সেন্টার। তোমরা এখানে চলে আসবে আর বলে দিও দেবচন্দ্রিমাদির চ্যানেল দেখে এখানে এসেছি, তাহলে ওনারাও চিনতে পারবে। আমি জেনারেলি কোনোদিন এসপ্ল্যানেড এসে কিছু কেনার চেষ্টা করিনি। আমি সবসময় কোনো একটা কাছাকাছি জায়গায় চলে যেতাম। আজকে এখানে এসে আমার দারুণ লাগছে। আর এত ভালো ভালো জিনিস আমার মনে হচ্ছে আমার কার্ডের সব টাকা আজকে শেষ হয়ে যাবে। আর শুধু জামা কাপড় না, ভীষণ মানে আমি সত্যি প্রথমবার এরকম ভাবে দেখছি, তো আমার দারুণ লাগছে। তো আজকে আমার এসপ্ল্যানেড দারুণ 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 লাগছে। এগুলো সব তুই নিয়ে যাবি তো? আমি আর ধরবো না, আমি আর সব জিনিস সব 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 আমি ধরিয়ে দিয়েছি। না, আমি নেবো না, কারণ আমি তো ফ্রিলি ব্লগিং করবো। দিদির হাতে সবটা হ্যান্ড ওভার করে দিয়ে আমি এখন হাঁটছি এই যে রাস্তাটার মধ্যে দিয়ে। ঠিক মনে হচ্ছে পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি। মাইক নেই তো ফোনটা কাছে। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো। আবার আমি দিদিকে পাঠিয়েছি অরেঞ্জ স্টিক কেনার জন্য, যেটা আমার ভীষণ পছন্দের। আর দিদি প্রচুর ইরিটেটেড হয়ে যাচ্ছে আমার ওপরে, এত জ্বালাচ্ছি ওকে আমি। ওকে প্রচন্ড বকা দিল এক ভদ্র মহিলা এসে হঠাৎ করে, এই ভাই গাড়ি এসে গেছে, টাকা দিতে পারছিস না? আর ও খুব মিষ্টি করে হেসে টাকাটা ফেরত দিয়ে দিল। কত বলছো? এই কেন রে, আমি রোজ খাই আইসক্রিমটা, তুই জানিস? 5 টাকার জন্য একটা বাচ্চার সাথে ঝগড়া করছি আমি। দিদি আজকে প্রথমবার আমার গাড়িতে উঠছে, আর ওর এসে থেকে একটাই প্রশ্ন, ভালো করে গাড়িটা চালাতে পারবি? হ্যাঁ, সেইটাই না ফেলে দিয়ে পুজোর সময় ঠ্যাং ফ্যাং ভেঙে দিলেই মুশকিল। পুজোর সময় মানে ঠ্যাং ফ্যাং ভেঙে দেবে, মানে একটা মানুষের ফোনটা ধর। এইভাবে চলো, ঠিকঠাক করে পৌঁছে দে। ঠিকঠাক করে পৌঁছে দেবো তাহলেই হলো। কারণ আমার উপর এতটুকু ভরসা নেই। আরে এতদিন ধরে গাড়ি চালাচ্ছি আমি। মা তোর গাড়িতে চেপে আমাকে বলেছে। কি বলেছে? আমার বুকটা ধিক 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 করছিল, সেই জন্যে। আর মা তোকে আরেকটা কি বলেছে বল?
যেটা তুই আস্তে আস্তে বললি। কোনটা বল দেখি। মা ওকে বলেছে যে তোর বোন যেমন আমি গাড়ি একটা পেয়েছে, ছোট গাড়ি পছন্দ করে না, মানে ওই জন্যই আমি আগে ভার্নাটা কিনেছিলাম বড় সিডান গাড়ি বলে। হ্যাচব্যাক আমার একদম পছন্দ নয়। মা ওকে গিয়ে আমার খিল্লি নিয়ে বলেছে যেমন পছন্দ করে না, যেমন পছন্দ করে না তেমন একটা গাড়ি জুটেছে কপালে। একটা ব্যাঙের মতো গাড়ি কিনেছে। ব্যাঙের মতো গাড়ি কিনেছে। অ্যাকচুয়ালি ছোট গাড়ি চালাতে পারবো বলেই কিনেছি। এর ছোট গাড়ি তোমার হাত সেট হয়ে গেলে আমি একটা বড় গাড়ি কিনবো। ঠাকুর যাচ্ছে সেটাকে এরম ভাবে বলছিস? দেখ যাচ্ছে তো, দেখছি তো। তাহলে ঠাকুর এরম নর্মাল বল ঠাকুর যাচ্ছে, তুই মনে হচ্ছে কবিতা পাঠ করছিস। ওই হলো ঠাকুর তুই ঠিকঠাক চালা, ঠাকুর যাচ্ছে, ঠাকুর যাচ্ছে, ঘুরিয়ে ওদের দেখা ঠাকুর যাচ্ছে। কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। জাস্ট প্রচন্ড ভিড় ছিল বলে আমি চলে আসতে বাধ্য হলাম, মানে আমি আর পারছিলাম না। আমার একটু ভিড় জায়গাতে এমনি প্রবলেম হয়, মানে কিছুই না, খুব ধাক্কাধাক্কি। তো ফাইনালি আমি আমার সেই জায়গায় চলে এসেছি। আমি আবার আমার পছন্দের জায়গায় চলে এসেছি। আমি সাবসিডি মল যাচ্ছি, ওখান থেকে আমার কিছু কেনার আছে। হ্যাঁ, মানে কেনার জীবনও শেষ হয় না। তারপর ওকে আজকে খাওয়াতে নিয়ে যেতে হবে। অনেকদিন পরে হয়ে এসছে, বাড়ি থেকে বলে এসছে খাওয়াবি তো তবে যাবো। তো চলো সাউথ সিটি মলের ভিতরে ঢুকি, তারপর দেখি কি করা যায়। সাউথ সিটি মল থেকে বেরিয়ে চলে আসতে বাধ্য হলাম, এত ভিড়, বাপরে বাপ চারদিকে। আজকে এই আমার মুখটা পুরোটা আসছে, দেখো তো আসছে পুরোটা। সাউথ সিটি মল থেকে বেরোতে বাধ্য হলাম, এত ভিড় আমি জাস্ট পারছিলাম না ভিতরে, আমার খুব অস্বস্তিকর লাগে। আর তারপর আমি সেখান থেকে বেরিয়ে আমার পছন্দের জায়গায় চলে এসেছি। আমি এখন আছি লেক গার্ডেন্স মোমো আয়ামে। আর এখান থেকে আমার যা ভালো লাগে সেগুলো আমি খাবো, তোমাদের অবশ্যই বলবো সেগুলো। আর আমি দিদিকেও নিয়ে এসেছি, কারণ ওকে আজকে ট্রিট দেওয়ার কথা ছিল, ওকে বলেছিলাম ও এলে আমি খাওয়াবো। তো আমার মনে হলো এটাই সব থেকে বেস্ট জায়গা আজকে ওকে ট্রিট দেওয়ার জন্য, কারণ আমি মোমো আয়ামের খাবার খুব পছন্দ করি। তাড়াতাড়ি কথা বলতে গিয়ে সব কথা জড়িয়ে যাচ্ছে আমার। তো খাবার এলে তারপর তোমাদের দেখাবো আর লোভ দেখাবো। দুটো খাবারই চলে এসেছে। ক্যামেরাটা খুব বাজেভাবে সেট করেছি আমি জানি, বাট ঠিক আছে। এখন আমি শুরু করবো মোমো আয়ামের প্যান ফ্রাইড মোমো দিয়ে। আমি তোকে তুলে দিচ্ছি। মোমো আয়ামের সব খাবার আমার খুব ভালো লাগে। প্যান ফ্রাইড মোমোটা যদি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, তার আগে আমি অনেক কিছুই খেয়েছি এখান থেকে, যেটা যেমনকার মোমো আয়াম উইংসটা আমি এলেই খাই, আজকে অর্ডার করেছি। আমার একটা প্রবলেম, আমি খেতে ভ্লগ করতে পারি না, আমি ভুলে যাই। খুব ভালো বল রিভিউ দে। খুব ভালো খেতে, বলে দিয়েছে খুব ভালো খেতে। আমার অ্যাকচুয়ালি একটু এই টাইপের স্পাইসি খাবার পছন্দ। আমি যেমন না থাক বলবো না। আজকে সকালবেলা কি বলছো তো আমাকে, বলছে কুমোরটুলি চ, তোর একটা মহালয়ার ভ্লগ বানানো উচিত। আমার কাছে সকাল 7টায় কল টাইম, বলছে 4টের সময় বাড়ি থেকে বেরোবো, ভ্লগ শ্যুট করে তারপর চলে যাবি শুটিং করতে। ওরাই তো দেখবে। আর আমার মোমোটা জাস্ট 10 মিনিট লাগলো, শেষ হয়ে গেল। এত ভালো খেতে। ভেবেছিলাম কোক নেবো না, কিন্তু অদ্ভুত একটা গলা ইরিটেশন হতে শুরু করলো। কোকটা যদি না নিই তাহলে মনটা ঠিক শান্তি হচ্ছিল না। এবার মোমো আয়াম উইংস খাবো, আর সেটা তো আলাদা করে কিছু বলারই নেই কাউকে, সবাই প্রায় খেয়েছে। আর যারা আমাকে দেখেছে এটা খেতে আগে, তারা সবাই জানে এটা খাওয়ার পর আমার রিয়াকশন কিরকম হয়। ভীষণ ভালো খেতে। ওটা একটু বেশি ভালো। আচ্ছা, ওর মোমোটা একটু বেশি ভালো লেগেছে, আমার আবার উইংসটা একটু বেশি পছন্দ।
তো খেয়ে নিই, এটা আলাদা করে দেখাবার কিছু নেই। খেয়ে দিয়ে বাড়ি গিয়ে দেখাবো নাকি খাওয়ার মাঝখানে আবার আসবো ভাবছি, ভেবে দেখছি। আজকে তো দিদির কথাই ঠিক হলো, উইংসের থেকে আমার ও মোমোটাই বেশি ভালো লাগলো, কেন আমি জানি না। আমি এত ঝাল লেগেছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, ও নাক টানছে পাশে বসে, প্রচন্ড ঝাল লেগে গেছে। আর তো এখন মোটামুটি 7:30 8টা বাজে, তো আমরা ডিসাইড করছি বাড়ি গিয়ে আবার যদি খিদে পেয়ে যায়, নমিতা দিয়ে একটা স্পেশাল চিকেন রান্না করেছে দুপুরবেলা, যেটা ওকে আজকে খাওয়াবো। প্রচন্ড ঝাল দেওয়া, যেটা ও জানে না। আমি তো প্রচুর ঝাল দিয়ে চিকেন খাই। তো আজকে বাড়ি গিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে স্ট্রেট বাড়ি যাবো, তারপর ডলার ইউরোর সাথে মিটিংটা কিরকম হয় আমি একটু দেখতে চাই। আমি তো প্রিপেয়ার্ড থাকি রোজ, ও অনেকদিন পরে এসছে, ও জানে না ডলার ইউরো কিরকম হয়েছে। ও ভাবছে আরে আমার কিউট দুটো বাচ্চা, বাড়ি গেলে তুই বুঝে যাবি ডলার ইউরো কিরকম হয়। তো চলো তোমাদের সাথে ডিরেক্ট বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর এখানে দেখাবার মতো কিছু নেই। মোমায়াম থেকে বেরোলাম, আমাকে প্রচুর কমপ্লেন করছে মোমায়ামের নামে। আগে খেয়েছি এরকম লাগেনি, আজকে হঠাৎ করে খেয়ে এরকম কেন লাগলো। ওর শুধু ওই কি বলে কি ছিল, প্যান ফ্রাইড মোমোটাই ভালো লেগেছে, উইংসটা ভালো লাগেনি ওর। কিছু করার নেই, আমি যেরকম খেয়েছি আজকে হঠাৎ করে সত্যিই মনে হলো চিকেনটা ভালো লাগছে না। বললামও যেটা ওদেরকে, মানে মোমোয়ামে আমার এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি। তুই কি আইসক্রিম খাবি রাস্তায়? আর খাবো না, ও আমার প্রচন্ড ঝাল লেগেছে, ওর প্রচন্ড ঝাল লেগেছে, ওর এখনো নাক দিয়ে জল বেরোচ্ছে, ওর এরম করে যাচ্ছে। আচ্ছা তাহলে এখন রাস্তায় প্রচন্ড জ্যাম, মানে যেহেতু আজকে 2 অক্টোবর, প্রচুর ভিড়, সবাই বেরিয়েছে। তুই কি ভেবেছিলিস আমি সামনের মহিলাটাকে ধাক্কা মেরে দেবো? আমি চোখে দেখতে পাই। প্রচন্ড জ্যাম রাস্তায়, যাদবপুরের ওখান দিয়ে যেতে যেতে তো আমার মানে ও ক্লাচ টিপে বাঁ পাটা ব্যথা করবে, তাই রাস্তায় আর ব্লগিংটা করবো না। আমার ফোনে চার্জও নেই, অ্যাপেলের তো জানোই খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। আমার নতুন ফোনটা আজকেও কেনা হয়নি, কালার নিয়ে আমি আটকে গেছি। ও আমাকে বলেছে ব্লু কালার এলে তবে কিনবি। আরও যাদের জিজ্ঞেস করেছি সবাই বলেছে এতদিন ওয়েট করতে পারলি আর 2 দিন পারছিস না, সবাই রেগে যাচ্ছে আমার ওপর। তো আমি ওয়েট করছি। উফ বাবা, এই গলিটায় গাড়ি রেখেছিলাম না মনে হচ্ছে। বাবা তোর গাড়িও আমি বুঝতে পারি না আর গলিও আমি বুঝতে পারছি, সেম, 2 বোন আমরা সেম। আমি ওকে জিজ্ঞেস করছি এই গলিটা গাড়ি রেখে, বলছি বাবা তোর গাড়িও আমি বুঝতে পারি না, কোন গলিতে রেখেছিস ওসব আমি জানি না। গাড়িটা খুঁজে বের করে যাই বাড়ি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, ডলার ইউরোর সাথে মিটিংটা তো দেখাতেই হবে তোমাদেরকে। এখন টাটা। প্রচুর শপিং করে আমরা বাড়িতে চলে এসেছি ফাইনালি। এবার ডলার ইউরো আর দিদির মিটিংটা দেখতে হবে। তার আগে ডলার ইউরোকে বাথরুমে বন্ধ করে আমি সমস্ত জিনিস ঘরে ট্রান্সফার করে দিয়ে আসবো, তারপর দিদির সাথে ডলার ইউরো দেখা করাবো। ও এসে গেছে, চলো। দেখ কে বেরোচ্ছে ঘরের ভেতর থেকে, দেখ। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলো, কি হয়েছে? মাসি তো কি হয়েছে? তোমার দাঁড়াও একটু, না দাঁড়ালে হয়। চলো ওদিকে চল, হ্যাঁ ওদিকে। আচ্ছা বলো, তুমি আমাকে চিনতে পারছো না? কেন পারছো না? না বললে না, এসো তো, এই তো আমার ডোলো এসেছে, এই ডোলো না। কি হয়েছে? কি ডলার ইউরোকে দিদি একটু যদি কলটা বন্ধ করো। ডলার ইউরোকে দিদি প্রায় কত মাস পরে মিট করছি। ডলারের প্রচন্ড আনন্দ হয়েছে, আনন্দ হলে এরকম করো। ডলার কোয়ারেন্টাইনে ওর কাছে ছিল। অ্যাকচুয়ালি ওদের একবার শরীর খারাপ হয়েছিল, ঠিক আমাদের যেমন করোনা হলে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, তেমনি ওদেরও পার্ভো বলে একটা রোগ হচ্ছিল, যেটার জন্য দুজনকে সেপারেট করে দিতে হয়েছিল। ওরা যখন খুব ছোটো ছিল তখন হয়েছিল, আর সেজন্য তখন ডলার দিদির কাছে ছিল, ইউরো আমার কাছে ছিল। আর এই দেখো এদিকে করছে, দেখো ওরাও পাগল হয়ে গেছে এতদিন পরে। ডলার মেবি দিদিকে ভুলে গেছে, কিন্তু এসো। কেন ইউরো ব্যাস এটা এখন চলবে। এবার রাত্রিবেলা নমিতা দিদি রান্না করা শুরু। নমিতা দি এখনো কিছু রান্না করেনি, তার জন্য রেসিপিটা তোমাদের শেয়ার করতে পারলাম না। আর একটু পরে ডলার ইউরোর ফ্রেন্ডসরা নিচে এলে আমরা ডলার ইউরোকে নিয়ে নিচে যাবো, আর সেগুলো রেকর্ড করতে পারছি না। আজকে সারাদিনটা এমনি খুব হেক্টিক গেছে। ভিডিওটা এখানে এন্ড করবো। সো আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দেবচন্দ্রিমা শিখুরায়। আর যারা এখন
সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে যাতে ভিডিও দিলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর সবাই খুব ভালো থেকো, পুজোর ফাটিয়ে শপিং করো, পুজোয় প্রচুর ঘোরো। আর ভিডিওটা আজকে এন্ড, কালকে কি করবো আমি জানি না, তবে আইফোন যেদিন কিনতে যাবো আমি একটা ব্লগ বানাবো, আই প্রমিস।